সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। এর আগে গত রোববার সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। সেদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন। জুতার মালা পরিয়ে তাকে হেনস্থা করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশের পক্ষে জানানো হয়, দিনের ভোট রাতে করা সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গত সোমবার নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রহসনে নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিএসি 24 জনের নাম উল্লেখ করে গত রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি কথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি। কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। নৈতিক প্রশ্ন ওঠায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমিনুল গনি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার স্থলে মামলা লড়বেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন। দুপুরে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই আদেশ দেন। আমিনুল গনি টিটু 5 আগস্ট ফেসবুক পোস্টে শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। এদিকে গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সঙ্গে ফোনালাপে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি ওয়াই মশিউরের আবেদন মঞ্জুর করে শুনানির জন্য 2রা জুলাই পরবর্তী দিন ঠিক করে আদালত। প্রসিকিউশন জানায়, এসব মামলায় রাষ্ট্র থেকে আসামির পক্ষে আইনজীবী নিয়োগের রেওয়াজ না থাকলেও স্বচ্ছ বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর শেখ হাসিনা ও গাইবান্ধার অপর অভিযুক্ত শাকিল আলম বুলবুল হাজির না হওয়ায় আসামিদের সাজা হবে বলে আশা করছেন আইনজীবীরা। স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নেতৃত্বে নগর ভ্রমণে আন্দোলনকারীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আন্দোলনে অংশগ্রহণকারীরা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইশরাক অভিযোগ করেন, আপিল বিভাগের রায়কে বাস্তবায়ন না করে আদালত অবমাননা করাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংবাদ সম্মেলনে তিনি জানান, অবৈধ মেয়র তাপসের বিরুদ্ধে আদালতের রায়ে আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের দলিল হিসেবে শপথ অনুষ্ঠান ছিল সবশেষ ধাপ, যা কেবল একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করায় নিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির পরাজয় ঘটেছে বলে দাবি করেন ইশরাক। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে। দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কাও করছে জামায়াত। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানের অনুরোধ জানিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানান জামায়াতের এই নেতা। যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাকবিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দুই দেশ। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। হামলা
পাল্টা হামলা বন্ধ হলেও ইসরায়েল, যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদেরকে জয় দাবি করছেন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। এছাড়া সংঘাত চলাকালে ইসরায়েল হয়ে কাজ করা 700 ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল।